আসসালামু আলাইকুম। মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ফল এবং ফসল বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে হলে বীজকে অবশ্যই শোধন করা অতীব জরুরি। জমিতে এবং বস্তায় আদা চাষের জন্য আদার বীজকে উত্তম রূপে শোধন না করলে রাইজম রট, পাতার ব্লাই, রাইজম ফ্লাই প্রভৃতি রোগবালাই প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। তাই আদার বীজকে উত্তম রূপে শোধন করতে হবে এবং তা কোন পদ্ধতিতে করতে হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, উপকৃত হবেন ইনশাল্লাহ। বাংলাদেশে চাষকৃত উচ্চ ফলনশীল 3টি জাতের আদা রয়েছে: বাড়ি আদা 1, বাড়ি আদা 2 ও বাড়ি আদা 3। এই 3 জাতের যে কোনো একটি আদা বীজ সংগ্রহ করে প্রথমে টিউবগুলিকে 1.5 থেকে 2 ইঞ্চি আকারে ভেঙে নিতে হবে। ম্যানকোজেব ও মেটালেক্সিল গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক দিয়ে এই বীজগুলিকে আমি শোধন করে নিব। প্রতি কেজি আদা বীজের জন্য পরিষ্কার 1 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ ছত্রাকনাশক দিয়ে তার মধ্যে আদা বীজকে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখতে হবে। বীজগুলিকে ছত্রাকনাশক পানিতে ভিজিয়ে রাখা অবস্থায় ছায়াযুক্ত অন্ধকার স্থানে বীজ থেকে কাণ্ড তৈরি করার জন্য 4 থেকে 5 ইঞ্চি পুরুত্বে বালি দিয়ে একটি বেড তৈরি করে নিব। ছত্রাকনাশক পানি থেকে তুলে আদা বীজগুলোকে রোদ্রে নয়, ছায়াযুক্ত স্থানে বাতাসে 1 ঘন্টা এই বীজগুলিকে শুকাতে হবে। অতিরিক্ত যে পানিগুলো রয়ে গেল এগুলো ফেলে না দিয়ে ছালা বা চট যেগুলো দিয়ে আমি বীজগুলোকে ঢেকে দিব, এই ছালা বা চটগুলিকে আমি ওই পানিতে ভিজিয়ে রাখলাম। তারপরে অতিরিক্ত যে পানিগুলো রয়ে গেল এগুলো ফেলে না দিয়ে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেব। এখন ছত্রাকনাশক পানি থেকে তুলে আদা বীজগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা শুকানোর পর বালি দিয়ে যে বেড তৈরি করেছিলাম তার উপরে সমানভাবে বিছিয়ে দিয়ে পাটের বস্তা বা ছালার চট দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 দিন রেখে দিলে আদা বীজ থেকে কাণ্ড তৈরি হয়ে যাবে। আদা বীজকে শোধন করে সরাসরি জমিতেও রোপণ করা যায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো কৃষিভিত্তিক পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।